স্টেনার খোলা হচ্ছে। স্টেনারের অবস্থা ভালোই আছে মোটামুটি, যেহেতু প্রত্যেক মাসে মাসে আমাদের পিপিএমটা হয়। হালকা বাটারফ্লাই ভ্যালভ লিকেজ। স্টেনারটাকে ধোয়া হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। আমাদের হেডমিস্ত্রি কিশলয় আমাদের খুব আনন্দদায়ক মিস্ত্রি। আর এই এক মিস্ত্রি আছে, এই মিস্ত্রির নাম হচ্ছে সুরজিৎ। এই তোমার নাম কি? জাহাঙ্গীর। জাহাঙ্গীর মণ্ডল সর্দার। সরি। আবার পুরোনায় স্টেনার লাগানো হচ্ছে। খুব যত্ন সহকারে সুন্দরভাবে লাগানো হচ্ছে, ধীরে সুস্থে, যাতে স্টেনারের কোনো ক্ষতি না হয়। মিস্ত্রি খুব হেল্পফুল মিস্ত্রি, সমস্ত কাজই সূক্ষ্মভাবে করে। থ্রেড নাট আছে, থ্রেড নাট দিয়ে এভাবে টাইট করে দিতে হয়। টাইট দেওয়া হচ্ছে। স্টার্ট। আচ্ছা মিস্ত্রি, আপনারা যে ফ্ল্যাশিংটা যে করলেন, এটা কেন? কন্ডেন্সারটাকে ক্লিন করার জন্য আমরা করি। মানে কন্ডেন্সারের হেলথটা ঠিক রাখার জন্য আমরা এটাকে ফ্ল্যাশিং করা হয়। আরও কিছু বলুন এই ব্যাপারে। এটা মেন কারণ হচ্ছে আমরা আউট দিয়ে জল ঢোকাচ্ছি, ইন দিয়ে বের করছি। যখন কন্ডেন্সার রানিং অবস্থা থাকে তখন ইন দিয়ে ঢুকে আউট দিয়ে বেরিয়ে যায়। তাহলে ফ্ল্যাশিং করার মানেটা কি দাঁড়াচ্ছে? ফ্ল্যাশিং করা মানে হচ্ছে কন্ডেন্সারের যে টিউবগুলোতে যে নোংরাগুলো থাকে সেগুলোকে ফ্ল্যাশিংয়ের মধ্যে বের করে দেওয়া হয়, আউট দিয়ে জল ঢুকিয়ে ইন দিয়ে বের করে দেওয়া হয়। আচ্ছা, তো আমরা আজকে জানলাম যে ফ্ল্যাশিং করার কারণ হলো এটাই যে চিল্লার ওয়াটার যে পাইপটা আছে, যে সেই পাইপের ভিতরে যত নোংরা আছে, নোংরাগুলো ফ্ল্যাশ করে বার করে দেওয়া হচ্ছে, এইটাই লজিক। স্টার্ট। তো এই মুহূর্তে এই ছেলেগুলো এদেরকে দেখাও। মিস্ত্রি জাকির, মিস্ত্রি কিশলা, এরা সকাল থেকেই এসি সার্ভিসিং করছে, প্রায় 7-8 ঘন্টা ধরে করছে। এইভাবে এই কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তো কাজ চলছে, খুব তাড়াতাড়ি আজকের মতো শেষ হয়ে যাবে।